বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে মহানগর শেষে এবার ফেনী জেলা বিএনপির অর্থাৎ জেলাব্যাপীও কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ ফেনী জেলা বিএনপির আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তারা সমাবেশ করছেন এবং এছাড়া আমরা যদি যেটি দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা নির্বাচনের পরবর্তী সময় বিএনপি যেভাবে মাঠে আসলে অনেকটাই দীর্ঘদিন এভাবে রাজনৈতিকভাবে কর্মীদের নিয়ে সক্রিয় দেখা না গেলেও প্রায় 8 থেকে 9 মাস পর তারা কিন্তু আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে ফিরছেন। অনেকদিন পরই আসলে তাদের এই সভা আমরা দেখতে পাচ্ছি সে বিএনপির অস্থায়ী কার্যালয় ইসলামপুর অস্থায়ী কার্যালয়ের সামনে আজকে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া তিনি ইতিমধ্যেই আসছেন বলে আমরা সূত্র থেকে জানতে পেরেছি। এছাড়াও কেন্দ্রীয় আরেক নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনিও কিন্তু এই সমাবেশে আসছেন। অন্যদিকে 3টা গড়ার সাথে সাথে বেলা 3টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু বিএনপির যে সহযোগী সংগঠনগুলো আছে উপজেলার সংগঠনগুলো আছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা সমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন এবং স্লোগান তুলছেন দফা 1 দাবি 1 বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সেটি তারা তুলছেন। আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিন্তু তাদের যেই সহযোগী সংগঠনগুলো আছে তাদের কর্মীরা কিন্তু বিচ্ছিন্নভাবে তারা প্রবেশ করছেন। অন্যদিকে ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে। সূত্র থেকে যেটি জানতে পেরেছি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে প্রায় অনেক মাস পর বিএনপি যেই ফেনী জেলা বিএনপির যে অস্থায়ী কার্যালয় কেন্দ্রীয় কোনো কর্মসূচি না থাকার কারণে অনেকটাই নিষ্ক্রিয়ই দেখা গেছে নির্বাচনের পর। অনেকটাই নেতাকর্মীদের স্লোগানে আবারও উজ্জীবিত হওয়ার চেষ্টা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب নেতাকর্মীদের আগমন সেটি কিন্তু বাড়ছে। অনেকদিন পর কর্মসূচি হওয়ায় বিএনপির সহযোগী সংগঠনগুলো আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের নিয়ে তারা কিন্তু তাদের যে অস্থায়ী কার্যালয় সমাবেশ স্থলে আসছেন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মুর্শিদ আলম মিলন। সংক্ষিপ্ত আজকে মিটিংটা আপনার জন্য আমি শুরু করতে পারি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির যুগ্মমত ভাইস চেয়ারম্যান খায়ের ভূঁইয়া ভাই, চেয়ারম্যান উপদেষ্টা খায়ের ভূঁইয়া ভাই, সাবেক ছাত্রনেতা উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান মীর হেলাল ভাই উপস্থিত আছেন, ফেনীর কৃতি সন্তান বিএনপির সহপল্লী বিষয়ক সম্পাদক বেলাল হোসেন বেলাল ভাই উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ভাই উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিপ্লব ভাই সহ আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজ দীর্ঘ সময় আমার প্রিয় নেত্রী আমাদের মাঝে এই মুহূর্তে মৎস্যজীবী দলের মিছিল যোগ দিচ্ছে। সবাইকে কালবাড়ি বর্তমানে স্বাগত জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা ফেনীর মেয়ে খালেদা আলাদা বলি, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা ফেনী থেকে আমাদের নেত্রীর জন্য আসলে আমরা কিছুই করতে পারছি না। অত্যন্ত অনুতাপের বিষয়। আজ গণতন্ত্রের মা বলে কিন্তু আমরা নিজেরা রক্ত দিব বলে কিন্তু কিছুই করতে পারতেছি না। এটা আমাদের সন্তান হিসেবে আমাদের ব্যর্থতা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই আমাদের এই ফেনী থেকে নেত্রীর মুক্তি আন্দোলন বেগমান হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা। নির্বাচনের পর দীর্ঘ সময় বিএনপিকে মাঠে এভাবে সক্রিয় দেখা যায়নি। বেগম জিয়ার মুক্তির দাবি করে আবারও সক্রিয় এবং উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে বিএনপি। ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আজকে নেতাকর্মীদের উপস্থিতি হচ্ছেন দলে দলে এবং এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা স্লোগানও তুলছেন। নির্বাচনের পরবর্তী সময় কতটুকু পারবে বিএনপি আবার নিজেদের মাঠে সক্রিয় রাখার, সেটি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে। ফেনীর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।